এটা হচ্ছে কাঁঠাল গাছ, এটা কাঁঠাল গাছ, এটা তেজপাতা গাছ, এটা তেজপাতা গাছ, এটা হচ্ছে চুইঝাল বলে যে চুইঝাল গাছ, এটা সজনা পাতা গাছ। আর এগুলো হচ্ছে কম্পোস্ট সার গাছ মাটির সাথে মিক্স করে দেওয়ার জন্য। আমি এখানে গাছপালাগুলা ঝোপঝাটগুলা সাফ করতেছি, ঝোপঝাটগুলা সাফ করে এখন এখানে কাঁঠাল গাছটা রোপণ করব। কাঁঠাল গাছ রোপণ করার জন্য এই জায়গাটা পরিষ্কার করতেছি। তারপর এখানে গর্ত করব কাঁঠাল গাছ রোপণ করার জন্য। কাঁঠাল গাছটা এখানে রোপণ করতেছি, তো দেখা যাক কী হয়। দেখেন এদিকে মারুফ ভাই আমার ভিডিও করতেছে, আমি গর্ত করতেছি কাঁঠাল গাছ রোপণ করার জন্য। কাঁঠাল গাছ রোপণ করার জন্য আমি এখানে গর্ত করতেছি, তো দেখা যাক কী হয়, দেখতে থাকেন আপনারা। মাটি উঠাচ্ছি গর্ত থেকে, তো উনি বলতেছে আরও করা লাগবে গর্ত, তো আমি আরও করতেছি। গর্ত করতেছি এখানে আরও, যাতে কাঁঠাল গাছটা ঠিক মতো লাগানো হয় ওই জন্য। তারপর আমার বল পড়ে গেছে আর উনি করতেছে, উনি বলতেছে হইতেছে না, আরও করা লাগবে গর্ত, তো উনি আরও সুন্দর মতো গর্ত করতেছে। তারপর ভালো করে গর্ত করার পর মাটিগুলো উপরে উঠাচ্ছে। তারপর উনি ওই যে গাছের সাথে একটু ঝোপঝাট আছে ওগুলো পরিষ্কার করতেছে। তারপর কিছু বাঁশের সিবা নিতেছিলাম ওই যে গাছের সাথে লাগানোর জন্য, যাতে গাছটা যাতে হেলে না পড়ে না যায়, তাই জন্য উনি গাছের বাঁশের সিবাগুলো নিয়ে নিতেছে। গাছের সিবাগুলো নিয়ে উনি লাগাবে গাছের মধ্যে। উনি কম্পোস্ট সারগুলো মাটির সাথে গর্তে মিক্স করতেছে মাটির ভিতর দেওয়ার জন্য। এখন মাটি আলাদা দিয়ে মাটি দিয়ে গাছগুলা মিক্স করবে, একসাথে মিক্স করে সারগুলোর সাথে মাটিগুলো একসাথে মিক্স করতেছে, মাটির সাথে একসাথে মিক্স করতেছে গাছগুলা সারগুলা। আসলে কি বলবো, এটা আজকে আবার আমার লাইফে ফার্স্ট ব্লগ ভিডিও। আসলে আমরা গাছ লাগাইতে হবে, গাছ না লাগালে পরিবেশ রক্ষা কেমনে করব। মাটির সাথে গাছগুলো মাটির সাথে সারগুলো আবার মিক্স করতেছে। গাছ লাগান, পরিবেশ বাঁচান। এখন উনি মাটিগুলো সবগুলো নিয়ে সারগুলোর সাথে মিক্স করে দিতেছে আমাকে, বলতেছে যে আমি এগুলো মিক্স করে দিই। আমি তুমি দিতে পারবি না, আমি মিক্স করে দিই। তো আমাকে সবগুলো মিক্স করে দিতেছে, আমিও সবগুলা মিক্স করে দেওয়ার পর আবারও মাটিগুলো উপরে উঠে নিতেছে গর্ত করে, যাতে গাছটা রোপণ করতে পারি। এরপর আমি গাছটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে গাছের এই ফলিটা আমি খুলতেছি। অনেক কষ্ট হইতেছিল, অনেক শক্ত, হাত দিয়ে ছিটতে পারতেছি না, সুন্দর করে কাটতেছিলাম যাতে গাছের ক্ষতি না হয়। আসলে আমার নতুন ব্লগ, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা আমাকে শিখাবেন, বলবেন ভুল হলে, ভুল ত্রুটি হলে আমাকে বলে কমেন্টে জানাবেন। এবার আমি গাছটা রেখে দিলাম ওখানে গর্তে, সুন্দর করে আমি গাছটা এখন রোপণ করতেছি। এরপর কম্পোস্ট সার আরও কিছু দিলাম গাছের ফুট দিয়ে, কম্পোস্ট সারগুলা, যাতে গাছটা ঠিকমতো সুরক্ষিত থাকে, অতি দ্রুত বড় হয়। সুন্দরভাবে গাছের উপর মাটি দিয়ে দিলাম সুন্দর করে, যাতে গাছটা ঠিকঠাক মতো থাকে। মাটিগুলো সবগুলো সুন্দর মতো এনে উঁচ করে দিলাম। আসলে গাছ কীভাবে লাগাতে হয়, কীভাবে গাছ টিকবে ওইটা দেখেন, কীভাবে গাছ লাগাতে হয়। আসলে আমি জানতাম না, আমার মারুফ ভাই আমাকে শিখে দিয়েছে কীভাবে গাছ লাগাতে হয়। এরপর বাঁশের ওই যে বাঁশ ছিল সিবারগুলা, এই গাছের সাথে সুন্দর মতো বেঁধে দিতেছি, যাতে গাছটা বাতাস না হলে যাতে না হয়, ক্ষতি না হয়, ওই জন্য সুন্দর করে বেঁধে দিলাম।
এরপরে দেখেন এটা হচ্ছে শিম গাছ, এটা হচ্ছে পেঁপে গাছ, এটা হচ্ছে চুইঝাল গাছ, এটা শিম গাছ, এটা হচ্ছে লেবু গাছ, এটা হচ্ছে সজনা গাছ। এই